একেবারেই সিপিএমের রাজ্য সম্মেলনে রয়েছি আর পেয়ে গিয়েছি প্রতিকুর রহমানকে। ইতিমধ্যেই রাজ্য কমিটিতে প্রতিকুর রয়েছে, ইতিমধ্যেই রাজ্য কমিটিতে তো রয়েছে, কিন্তু একটা রাজনৈতিক মহলে বেশ গুঞ্জন চলছে যে এইবারে বেশ গুরুত্বপূর্ণ কিছু পদে নবীনরাও স্থান পেতে চলেছে। নবীনরা কতটা প্রস্তুত এই দায়িত্ব নিতে? দেখো, প্রথম কথা হচ্ছে মানে নবীনদের দায়িত্ব পেতে চলেছে এটা কোথায় আছে জানি, এটা কমিউনিস্ট পার্টির বিজ্ঞান। সেই বিজ্ঞান মেনে কমিউনিস্ট পার্টিতে নতুন সবসময় রিক্রুটমেন্ট হয়। বিটি রণদীপ যখন প্রথম জেনারেল সেক্রেটারি হয় কমিউনিস্ট পার্টির, তখন বয়স কত ছিল? এই কমিউনিস্ট পার্টিতে যারা বিদ্যুতন্ত্র গল্প ফাঁদে বা যারা বলার চেষ্টা করে, যখন গৌতম দেব, শ্যামল চক্রবর্তী, বুদ্ধদেব ভট্টাচার্য তখন এই পার্টিতে শীর্ষ স্তরে এসেছিল, তখন তাদের বয়স কত ছিল? বরঞ্চ উল্টো দিকে বিজেপিতে তরুণ প্রজন্মের কে আছে? কে? তৃণমূলের তরুণ প্রজন্ম কে আছে? কয়লাচোর ভাইপো ছাড়া। তো ফলে এইগুলো একটা গিমিক তৈরি করার চেষ্টা হয় কমিউনিস্ট পার্টিতে। নবীন প্রজন্ম সবসময় কমিউনিস্ট পার্টিতে প্রায়োরিটি পায় এবং তারা আছে। তো ফলে তাদের জন্য স্পেশাল করে পদ দেয়া বা গুরুত্ব দেয়া বা কনফারেন্সে ইনক্লুড করা এরকম কোনো বিষয় না। কালের নিয়মে, বিজ্ঞানের নিয়মে আমরা যেটা বলি যে পরিস্থিতি, রাস্তা, সময়, আন্দোলন নেতা তৈরি করে। এই সময় পশ্চিমবঙ্গে যে আন্দোলন হয়েছে, যে রাস্তার লড়াই হয়েছে, তাতে স্বতঃস্ফূর্তভাবে কিছু লিডারশিপ ন্যাচারাল চয়েসে উঠে আসছে, আগামী দিনেও ভবিষ্যতে উঠে আসবে। তার জন্য মানে হই হই এমন কোনো বিষয় নেই, এটা স্বাভাবিক নিয়মে আসছে। একেবারে রাজ্য সম্মেলন হচ্ছে শান্তি মঞ্চে ডানকুনিতে, এবং প্রবেশ পথে আমরা দেখছি যে শিল্প প্রদর্শনী রয়েছে, সেখানে কৃষক, শ্রমিক, লাল ঝান্ডা এগুলো গুরুত্ব পেয়েছে। আগামী এপ্রিলে যে ব্রিগেড হতে চলেছে, সেখানেও কৃষক শ্রমিকদের সামনের সারিতে অগ্রাধিকার। তাহলে কি কোথাও গিয়ে কৃষক শ্রমিকদের আন্দোলন আরও বেশি জোরালো করতে চাইছে বামেরা? দেখো, এর আগে তো গতবারে আমরা ব্রিগেডের ইনসাফ যাত্রা ছাত্র যুবদের করলাম, তার মানে কি ছাত্র যুবদের কি আর গুরুত্ব দিতে চাইছে? ওরকম না। আসলে রুজিরুটির প্রশ্নে, জীবন জীবিকার প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে যখন যে লড়াইটা গুরুত্বপূর্ণ মনে হয়, সেই লড়াই, সেই ঝান্ডা, সেই ফ্ল্যাগকে সামনে রেখে লড়াই করা হয়। এই সময়কালে দাঁড়িয়ে এটা তো ঠিক যে কৃষকরা ফসলের দাম পাচ্ছেন না, দিনের পর দিনে যে বাজেট পেশ হলো, ঘোড়ার ডিমে একটা বাজেট, কিচ্ছু নেই, না কৃষক না শ্রমিক, তাদের জন্য কোনো কাজ নেই। তোমার যে নতুন শ্রমকোড আইন নিয়ে এলো, তার মধ্যে শ্রমিকদের যে সুরক্ষা, সেটা ভারতবর্ষের মাটিতে প্রতিদিন বঞ্চিত হচ্ছে। সেই সব নিয়ে একটা নতুন করে লড়াইয়ের প্রিপারেশান, নতুন করে লড়াইয়ের মাটি, যে লড়াইয়ের মাঠে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, সেটাকে একটা কালেকটিভ একটা জায়গায় নিয়ে আসার জায়গা হচ্ছে এফডিকে। সেই কাজটা আমরা করব। প্রতিকুরদা, তুমি যেমন বলছিলে যে বৃদ্ধতন্ত্র নিয়ে কটাক্ষ শুনতে হয় সিপিআইএমকে, তারই সঙ্গে এই কটাক্ষও তো শুনতে হয় যে এলিট শ্রেণীর পার্টি হয়ে গিয়েছে, মধ্যবিত্তের সাধারণ মানুষের সঙ্গে, মানে একেবারে খেটে খাওয়া মানুষের সঙ্গে যোগাযোগ আর নেই সেই অর্থে। তাহলে এই মোকাবিলাটা কিভাবে করবে বামেরা? লাস্ট পঞ্চায়েত নির্বাচনে যারা খুন হয়েছিল, একজন মধ্যবিত্ত দেখাতে পারবে? লাস্ট পঞ্চায়েত নির্বাচনেই তো রিসেন্ট গেল লাস্ট পঞ্চায়েত নির্বাচন, আমাদের যতজন কমরেড খুন হয়েছে, একটা মধ্যবিত্ত অংশে দেখাতে পারবে? নেই। ফলে যারা এলিট শ্রেণী করে, আসলে তারাই এলিট শ্রেণী। তারাই একটু ঠান্ডা ঘরে বসে একটু রাজনীতির পুনর্নির্মাণ, একটু রাজনীতি কীভাবে কয়লা বালির সঙ্গে রাজনীতি সংমিশ্রণ করানো যায়, এইসব নিয়ে যারা আলোচনা করে, কিভাবে হিন্দুত্বের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে মানুষকে ভাগ করা যায়, ঠান্ডা ঘরে বসে ব্লুপ্রিন্ট তৈরি হয়। তাদের মাথা থেকে এলিট বিদ্যাতন্ত্র বেরোয়। আসলে একমাত্র ভারতবর্ষের মাটিতে বা পশ্চিমবঙ্গের মাটিতে একমাত্র ওই লাল ঝান্ডার পার্টি, যারা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বলে, এবং যাদের মধ্যে যাদের অন্তর্ভুক্তিও হার এই অংশে বেশি। হ্যাঁ, এটা ঠিক যে বিগত বেশ কয়েক বছর ধরে মধ্যবিত্তদের প্রভাব পার্টির মধ্যে বাড়ছে, সেটা আমরা কাটানোর চেষ্টা করছি। এই আত্মসমীক্ষা, এই আত্মসমালোচনা পার্টি ডকুমেন্টে আছে, খোলামেলা আলোচনা হয়। তো ফলে কিছু অংশে এই কথাটা ঠিক যে মধ্যবিত্তদের প্রভাব বেড়েছে, তার মানে এই না যে আমাদের পার্টি মধ্যবিত্তের পার্টি তৈরি হয়েছে এবং এলিটদের পার্টি তৈরি হয়েছে। সেই প্রভাব কাটানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেটা কাটছে। সেই কারণে তো মানে গ্রামে গ্রামে, বুথে বুথে এই যে ব্রিগেডটাও হবে, গ্রাম ধরে, বুথ ধরে ধরে, গ্রামে যারা বুথে কাজ করে, যারা গ্রামে কাজ করে, যারা যে কৃষকটা ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করতে যায়, সেই সময় লাল ঝান্ডার পার্টি গিয়ে কৃষক সভা গিয়ে বলে যে আত্মহত্যা করো না, ঝান্ডা নিয়ে আমার সঙ্গে চলো, ফসলের দাম পাওয়ার জন্য রাস্তাতে নামবো। তারা তো এলিট শ্রেণী নয়, তারা তো মধ্যবিত্ত নয়, তারা তো গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ। তো ফলে কিছু অভিযোগ হাওয়াতে করবার জন্য করে লোকে, কিন্তু বাস্তব মাটিতে তার কোনো প্রতিফলন নেই। ভোটে শূন্য, কিন্তু দলে নেতা হওয়ার লড়াই, এই যে একদমই ভুল কথা। মানে প্রথম কথা হচ্ছে, আমরা যেমন ভোটেও শূন্য, এই কদিন আগে এসএসসি টেটে যারা যারা নাম সুপারিশ করেছিল সেখানেও আমরা শূন্য, কয়লা পাচার, বালি পাচারেও আমাদের নাম শূন্য। তো ফলে শুধুমাত্র শূন্য শূন্য করে লাভ কী? মমতা ব্যানার্জি একা, মানে যখন জিতেছিলেন একা, উনি একমাত্র, উনি
যিনি তৃণমূল হয়ে জিতেছিলেন, তারপরে তো মমতা ব্যানার্জি ক্ষমতা এসছে। তো ফলে আজকের শূন্য আছে, শূন্যের আগে একটা এক বসিয়ে দিলে 10 হয়, শূন্যর পরে আর একটা শূন্য দিয়ে তার আগে 1 দিলে 1 হয়, শূন্যর আগে একটা 2 বসিয়ে দিলে 200 হয়ে যাবে। তো ফলে আজকের যে শূন্য আছে কালকের সে জায়গায় আসবে না, এটা ভাবা ভুল। হ্যাঁ, এটা আপাত দৃষ্টিতে এটা বলার চেষ্টা করা হয়, মোরাল ব্রেকডাউন করার চেষ্টা করা হয়, কিন্তু আমরা বামপন্থীরা মানে ওই ধাঁচে তৈরি নয় যে মোরাল ব্রেকডাউনটা ওই সামান্য ঠুনকো কথাতে মোরাল ব্রেকডাউন হবে। বাংলার মানুষ বিকল্প খুঁজছে, বিকল্প তৃণমূলের বিকল্প কখনো বিজেপি নয়, বিজেপির বিকল্প কখনো তৃণমূল নয়। এদের একমাত্র বিজেপি তৃণমূলের বিকল্প হচ্ছে সিপিআইএম, লাল ঝান্ডা, লেফট পার্টি, এবং সেই ইকোসিস্টেম পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি হচ্ছে, মানুষের সেই আশা ভরসা জায়গা তৈরি হচ্ছে বলেই আরজি করে যখন হাজার হাজার মানুষ রাস্তায় নামছে, সেই কারণে নতুন করে পশ্চিমবঙ্গের মাটিতে রাম মন্দির হবে না বাবরি মসজিদ হবে, নতুন করে পাগড়ি পরতে হবে না টুপি পরতে হবে, নতুন করে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, ভারতবর্ষের মাটিতে কি হচ্ছে এই নিয়ে আলোচনা প্রতিদিন করানোর চেষ্টা করা হচ্ছে। কার পদবী ব্রাহ্মণ এই নিয়ে আসলে পশ্চিমবঙ্গের মাটিতে আমি বেকার, আমি স্কুল কলেজে পড়াশোনা করেছি, স্কুল কলেজ চলে যাচ্ছে, 8,000টা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি কলেজগুলোতে দিনের পর দিন সিট ফাঁকা পড়ে আছে। এই নিয়ে রাজনীতিতে এই চর্চা আসবে কি না, আমার পড়াশোনার পরে আমি কলকারখানাতে কাজ করতে পারবো কি না, ঘটনাচক্রে হুগলিতে আমাদের রাজ্য সম্মেলন হচ্ছে, এই হুগলিতে সিঙ্গুরে কারখানা হবে কি না। 2011 সালের আগে রাজনীতির চর্চা কী ছিল? তুমি আমি যখন ছোটো টিভির পর্দায় যখন বসে থাকতাম তখন সিঙ্গুরে কারখানা হবে না হবে না, কেমিক্যাল নয়াচরে কেমিক্যাল হবে না হবে না, শালবনীতে ইস্পাত শিল্প হবে না হবে না, শিল্প হবে কি হবে না, রাস্তা হবে কি হবে না, স্কুল একদমই স্কুল হবে কি হবে না, এখন জগন্নাথ মন্দির হবে না রাম মন্দির হবে, এখন রাম মন্দির হবে না বাবরি মসজিদ হবে। এটি কি রাজনীতি চলবে? রাজনীতির যে মোরালিটি, রাজনীতির যে এথিক্স, সেটা আসলে তৃণমূল বিজেপি মিলে সেই এথিক্স সেই মোরালিটিকে শেষ করছে। মানে আগে একটা পাড়ায় হয়তো একটা পরিবার ছিল যে হয়তো পয়সার বিনিময়ে ভোট দিত, এখন এমন শিল্প পর্যায়ে নিয়ে গেছে 20টা পরিবার মনে করে টাকা নিয়ে ভোট দেওয়া যায়। ফলে কোন কালচারে নিয়ে যাওয়া হচ্ছে? আগে সে কংগ্রেস করুক, সে সিপিআইএম করুক, বা পুরনো যারা তৃণমূল ছিল তৃণমূলও করুক, লোকে জায়গা জমি বিক্রি করে রাজনীতি করতো, বলতো রাজনীতি করছিস, জায়গা জমি বিক্রি করে ঘরে রেখে বোনের মোস্তা রাখছিস, এখন রাজনীতি করে জায়গা জমি কিনে, এই পার্থক্যটা হয়েছে। তো ফলে পুরনো জায়গায় মানুষের জন্য সেবা, মানুষের জন্য নিয়োজিত প্রাণ, সেই জায়গায় ফিরিয়ে আনার লড়াই, সেই লড়াইটা মানে একদিনে হবে না, কঠিন লড়াই, তবে হবে। ধর্মীয় মেরুকরণের রাজনীতি তার সঙ্গে কিভাবে মানে মোকাবিলা কিভাবে করবে বামেরা? দেখো, প্রথম কথা হচ্ছে মানুষকে ভাগ করা অনেক সহজ, কে হিন্দু কে মুসলমান, কে বাঙালি কে হিন্দিভাষী, কে উর্দু স্পিকিং মুসলমান কে বাংলা স্পিকিং মুসলমান, তুমি দাঁড়িয়ে রাখো না দাঁড়িয়ে রাখো না, তুমি কালো না ফর্সা, এই আইডেন্টিটি দিয়ে মানুষকে ভাগ করা খুব সহজ। আমরাও ভাগের রাজনীতি করি, আমরা ভাগের রাজনীতি করি, গরিব বনাম বড় লোক। একদল আছে সমাজে 1% লোক যারা বড় লোক, খুব বড় লোক, যারা আমাদের রক্ত ছুঁচে প্রতিদিন মশার মতো মোটা হচ্ছে, লড়াই হচ্ছে তাদের বিরুদ্ধে। গরিব লোক বড় লোকের বিরুদ্ধে গরিব লোকের লড়াই, এটাই যেদিন মানুষ বুঝতে পারবে যে গরিব লোকের বিরুদ্ধে বড় লোকের বিরুদ্ধে গরিব লোকের লড়াই, মানুষের কাছে যখন এই রাজনীতি যেদিন স্পষ্ট হয়ে যাবে, সেদিন মানুষ কিন্তু যারা ওই চেয়ারে বসে আছে, চেয়ার থেকে টেনে হিঁচড়ে নিচে নামাবে। হিটলারের যেমন হয়েছিল, মুসলিনের যেমন হয়েছিল, ইতিহাস সাক্ষী আছে। এটা বিজ্ঞানের নিয়ম, এটা হবেই, আজ না হোক কাল, কাল না হোক পরশু এটা হবে। আর এই ঘটনা যাতে ত্বরান্বিত হতে যাতে না পারে, সেই কারণে রাম মন্দির, সেই কারণে হিন্দু মুসলমান, সেই কারণে বাঙালি বিহারি, সেই কারণে ফর্সা কালো, এখন ভারতবর্ষে নেই কিন্তু আমেরিকাতে আছে, অন্য দেশে আছে, সেই কারণে জেন্ডার ডিসক্রিমিনেশন, তুমি তৃতীয় লিঙ্গ কিনা। ফলে আমাদের লড়াইটা, মূল লড়াইটা অনেক গভীরে, সেই লড়াইয়ে ফিরিয়ে নিয়ে, সেই বেসিক টু ওই গ্রাসরুটে ফিরিয়ে নেওয়ার লড়াই, এই লড়াইটা কঠিন লড়াই, একদিনে হবে না। এই লড়াইটা আমরা ওই জন্য বারবার বলি না যে ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডার লড়াই। মূল এজেন্ডার লড়াই হচ্ছে রুটি কাপড়া মাকান, স্বাস্থ্য, শিক্ষা, এইগুলো হচ্ছে মূল এজেন্ডার লড়াই। ওরা আমাদেরকে ভুল এজেন্ডার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, আমরা মূল এজেন্ডার দিকে যাব। এবং এটা আজকের হয়তো মানুষ বিশ্বাস করছে না, কিন্তু এটা ঠিক। দেখো, কিছু মানুষকে ভুল বুঝিয়ে কিছুক্ষণের জন্য রাখা যায়, কিন্তু সব মানুষকে ভুল বুঝিয়ে সব দিন চিরদিন রাখা যায় না, এটা বিজ্ঞানের নিয়ম। ফলে মানুষ একটা সময় রিয়েলাইজেশন করবে, দিনের শেষে মানুষই শেষ কথা বলে। তো দাদা, এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি, প্রকল্প ভাতার রাজনীতির ভিড়ে 26-এর নির্বাচনে শূন্যদশা কাটাতে পারবে বামেরা? তুমি আশাবাদী? মানুষ আশাবাদী। তৃণমূল বিজেপির যে, দেখো, মানুষ যে বিজেপিকে রিজেক্ট করেছে লোকসভা নির্বাচন তার প্রমাণ।
বিজেপিকে মানুষ ছুঁড়ে ফেলেছে। যে মানুষটা মনে করছিল যে বিজেপি বিকল্প হবে, যদি মানুষের মধ্যে এত কনফিডেন্স থাকতো তাহলে বিজেপি সিট পেত লোকসভাতে। ফলে মানুষ অলরেডি মনে করছে যে বিজেপি বিকল্প হতে পারে না তৃণমূলের। তো তৃণমূলের বিরুদ্ধে যে অংশটা খেপে আছে, যারা বিজেপিকে ভরসা করছিল, তারা কিন্তু আর বিজেপিকে ভরসা করছে না। কেন করছে না? বিজেপির তো যারা পুরনো নেতা কী আছে, এখন তৃণমূল থেকে গরু খাওয়া কিছু ঘুষ করে নেতা তার নতুন করে বিজেপিতে ঢুকে নতুন করে হিন্দুত্ব পাগড়ি পরা দিয়ে নতুন করে জায়গা ধরার চেষ্টা করছে। পুরনো বিজেপি সব লাত মেরে বের করে দিয়েছে। তৃণমূলে যেটা হয়েছে, যারা পুরনো তৃণমূল করতো তারা আর কেউ নেই, নব তৃণমূল এসছে। তো ন্যাচারালি কালের নিয়মে বিজেপির সেই মাজা নেই যে মাজাতে তৃণমূলকে মোকাবিলা করতে পারে। আর যারা বিজেপির ভয়ে তৃণমূল করতো তারাও বুঝে গেছে যে তৃণমূল আসলে বিজেপির বি টিম। তো ফলে এদের বিরুদ্ধে একমাত্র বিকল্প লড়াই করতে পারে লাল ঝান্ডার পার্টি, যারা সোচ্চারে দুই শক্তির বিরুদ্ধে লড়াই করে। গোটা দেশ জুড়ে সেই লড়াই করছে এবং গোটা দেশে নেতৃত্ব দিয়েছিল সীতারাম ইয়েচুরি ইন্ডিয়া জোট। তো ফলে মানুষের কনফিডেন্স আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে। আমাদের সমস্যা যেটা, আমাদের মানে হাওয়াই বলি না, আর হাওয়াই বলাও ঠিক না, আমাদের সমস্যা যেখানে হচ্ছে বুথের শেষ প্রান্তে যে মাইল ফলকটা ছিল সেখান থেকে আমাদের পদচিহ্ন ক্ষয়ে গেছে বা দুর্বল হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে ওই গ্রামের বুথের মধ্যে যে শেষ প্রান্তে যে মানুষটা যে তাকে রিচ করা। আমরা যেদিন রিচ করতে পারবো সেদিন জয়যুক্ত হবে, এক। আর দুই, এটা বলে রাখছি, মিলিয়ে রেখো, হয়তো এখন নাও ছাড়াও ভবিষ্যতে ছাড়তে পারো, এটা সংরক্ষণ করে রেকর্ড করে রেখো। যেদিন তৃণমূল পড়তে শুরু করবে, কোনো মাইকালালের হিম্মত নেই তৃণমূলকে তুলে রাখার। তৃণমূল একটা নির্বাচনের বেশি টিকতে পারবে না যেদিন তৃণমূল পড়া শুরু করবে। সেই পড়ার অপেক্ষায় বাংলার মানুষ আছে। যেদিন পড়বে সেদিন এত নিচে নামবে যে ওঠার ক্ষমতা দাঁড়ানো হবে না। পশ্চিমবঙ্গের মাটিতে যে আক্রমণ আমাদের উপরে এসছে, যে আক্রমণ বামপন্থীদের উপরে হয়েছে, সিপিআইএমের উপরে হয়েছে, এই আক্রমণ যদি অন্য কোনো রাজনৈতিক দলের উপরে হয় না, শেষ হয়ে যেত। আমরা তো বলি তৃণমূলের এখানে এই যে বড় অতিথিদের জানান সংগ্রামী অভিনন্দন, তোমার পেছনে যে ফ্লেক্সটা আছে এরকম সাদা ফ্লেক্স রেখে দাও, ওদের নেতাদের নাম লিখতে বলো, আর আমরা এদিকে ফ্লেক্স রাখবো, আমাদের শহীদদের নাম লিখবো। আমাদের শহীদদের নাম লিখে জায়গা ভরে যাবে, ওদের নেতাদের নাম লিখতে পারবে না। তো ফলে এত শহীদ আমাদের মধ্যে আছে, তারপরও তো পার্টিটা টিকে আছে শুধুমাত্র আদর্শবোধ মূল্যবোধের জায়গা থেকে, যেটা ওদের মধ্যে নেই। তো ফলে সময়ের অপেক্ষা, সেই সময়টার জন্য আমরা ওয়েট করছি, বাংলার মানুষ সেই সময়টার জন্য ওয়েট করছে। মমতা ব্যানার্জি মানে এক এবং অন্যতম তৃণমূলে তিনি শেষ কথা, এটা বলা হয়ে থাকে রাজনৈতিক সর্বস্তরে। এখন তো অভিষেক ব্যানার্জি মনে করছে তিনি শেষ কথা হবেন। এখন জল পুলিশ হবে 80-তে 80 না, সিনেমাতে দেখেছো না, পুলিশ তাড়া করে যে গিয়ে পুকুরে নেমে গেছে। পুলিশ বলছে এই পুকুর থেকে বলছে তুমি তো আমায় অ্যারেস্ট করতে পারবে না, আমি জল পুলিশে আছি। তখন তৃণমূলের হয়েছে কে নেতা, জল পুলিশের নেতা না স্থল পুলিশের নেতা, সেই নিয়ে হয়েছে। ফলে ওই ডিবেটের মধ্যে ঢুকে আমাদের লাভ কি? আমার প্রশ্নটা যদি অন্য, তো মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করতে কি মনে হয় সিপিআইএমের কি কোনো মহিলা মুখ সামনের সারিতে রাখা দরকার? প্রথম কথা, আমরা মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই লড়ছি না। আজকে বলো মহিলা মুখ্যমন্ত্রী, কালকের অন্য কেউ হলে বলবে ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, কালকের অন্য কেউ বলবে মুসলমান মুখ্যমন্ত্রী। আমরা মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই কেন করতে যাব? আমরা দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করতে চাইছি। আমরা ছাত্র যুবদের ভবিষ্যৎ নষ্টকারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করতে চাইছি। আমরা যারা গরিবের পেটে লাথ মেরেছি, যারা হক মেরে খেয়েছে, সেই গরিবের হক মেরে খাওয়া মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করতে চাইছি। তো ফলে এই লড়াইটা আমাদের লড়তে হবে। ফলে আমরা কোনো মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করছি না। আর রাস্তা পথ আন্দোলন নেতা তৈরি করে, সে রাস্তা পথ আন্দোলন নেতা তৈরি করবে, ভবিষ্যতেও নেতা। বুদ্ধদেব ভট্টাচার্যকে তৈরি করেছিল, জ্যোতি বোসকে তৈরি করেছিল, মমতা ব্যানার্জিও তৈরি হয়েছে। নিশ্চিতভাবে সময় বলবে যে রাস্তার মাটিতে থাকবে সেই নেতা হবে, এবং মানুষই নেতা তৈরি করে। কোনো পার্টি কনফারেন্স দল করে না, মানুষ নেতা তৈরি করে। এটা বাংলার ট্র্যাডিশন। বাংলা তার ট্র্যাডিশন বজায় রাখবে।